করো আরেকবার। রাধে রাধে এন্ড গুড মর্নিং সকলকে। আজকে সেই দিন যেই দিন প্রথম মা হয়েছিলাম, আর অনেক কিছু বাগেরা বাগেরা সব তোমাদের সাথে শেয়ার করার বাকি আছে, যেন সারাদিনের ভিডিওটা দেখতে হবে। আজকে আমার এই সোনার টুকরের হ্যাপি বার্থডে সবাই উইশ করো, ঠিক আছে? ঘুম থেকে উঠেছি প্রায় 7:10 উঠেছি, তারও আগে উঠেছিলাম, তো আবার শুয়ে পড়েছিলাম উঠে। তারপরে 7:10 আগে উঠে বাথরুম পরিষ্কার করেছি সবার আগে, তারপর ঘর ঝাড়ু দিয়েছি, তার ঘর মুছেছি, জামা কাপড় দেওয়া সব কমপ্লিট, শুধু স্নান করতে বাকি। তো এখন ঘড়িতে বাজে প্রায় 8:30 মতো। তো স্নানটা করিনি, তার একটা কারণ আছে, গরম জল বসিয়েছি, গরম জলটা হয়ে গেলে স্নান করব। আর এদিকে ছেলেমেয়ে উঠে গেছে, ওকেও উইশ করে ফেলেছি। ওরা দুজন গেছে রোদ্রে খেলতে, আর আমি বসে আছি গরম জলের জন্য। তো গরম জল হলেই আমি স্নান করব। সারাদিনটা কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। टॉमी का एक्सीडेंट हो गया? हाय हाय, कहाँ कहाँ लगा टॉमी को? देखो तो जरा, किधर लग गया टॉमी का? खून निकला? हाय हाय, मेडिसिन लगा दो इसको। डॉक्टर जाना पड़ेगा। ये किसका टॉमी है? मेरा टॉमी है। रखो इसको। ठीक हो गया इतनी जल्दी? अब डॉक्टर कहाँ से लेके आए? हाँ, टॉमी तो ठीक हो गया, टॉमी का चोट भी ठीक हो गया, है ना? मेरा ये वाला टॉमी कितना क्यूट है। চলে এসেছি রান্নাঘরে, এখনো পুজো দেইনি। পুজোটা দেবো, আগে ক্ষীর বানাবো, ঠাকুরকেও একটু ভোগ চড়াবো, তারপরে ছেলেকে দেবো। তো ওই জন্য পুজো এখনও দেইনি, তো আগে পায়েসটা বানাই। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে, আমি মনে মনে ভেবে রেখেছিলাম আরও সকালবেলা করবো, কিন্তু হলো না। তো এখন প্রায় 9:30 বেজে গেছে, তাড়াতাড়ি করি। আমার 2 দিনের পরিকল্পনা যে আগে পায়েস বানিয়ে ভগবানকে দেব, তারপর ছেলেকে খাওয়াবো। মানে ভেবেছি ছেলের প্রথম অন্ন আমি পায়েসটাই করব। সবই ঠিক ছিল, তবে এই কুকার ব্যাটাকে আজকে আমি জনমের ভয় পেয়েছি। একটু পরেই দেখতে পারবে কেন ভয় পেয়েছি। এই দেখো কিভাবে ফোঁস করে এদিকে এগিয়ে এসেছিলো, যদি ওটা পড়ে যেত তাহলে ব্রাস্ট হয়ে যেত। মানে কুকারকে আমি একটু ভয় পেতাম, কিন্তু আজকের জনমের ভয় পেয়েছি। মানে আজকের আনন্দটা যে কীভাবে মাটি হয়ে যেত তা মানে একটুর জন্য বেঁচে গেছি আর কি। তো সব কিছু ভগবানেরই কৃপা। সত্যি না হলে আজকে আমার ছেলেকে প্রথম অন্ন পায়েস দিতে হতো না, অন্য কিছুই দিতে হতো। তো যাই হোক, যেটা চলে গেছে সেটা নিয়ে আর না বলি। তো এখন আমার পায়েস কমপ্লিট, তো আগে পুজো দেব, তারপর ছেলেকে খাওয়াবো, যেমনটা আমি গত 2 দিন আগেই ভেবে রেখেছি। তবে এদিকে ছেলেমেয়ের বড্ড খিদে পেয়ে গেছে, আমার তো পিছন পিছন ঘুরছে, মা খেতে দাও খেতে দাও। তো এরই মধ্যে আমি পুজোও দিয়ে দিয়েছি, আর 2 ভাই বোনের জন্য নতুন জামাও বের করে নিয়েছি। তো ওদেরকে স্নান করিয়ে নিয়ে এসেছি। তো আজকের এই 2 ভাই বোনের 2 জোড়া সেট কিন্তু কালকে কিনে এনেছিলাম বাজার থেকে গিয়ে। তো আমিই নিয়ে এসেছি, কিন্তু এই ড্রেস দিয়েছে আমার বাবা মা। তো আমায়ের জন্য আমি এটা ইচ্ছে করেই এনেছি যে ওর দাদাভাই নতুন জামা কাপড় পরবে, ও কেন পরবে না। তবে এটা আমার ভালো অভ্যাস না খারাপ অভ্যাস আমি জানি না। কারোর জন্য জামা কাপড় কিনতে গেলে আমার এই 2 ছানার জন্য আসেই, না আনলে যেন আমার ভালোই লাগে না, এমন একটা ব্যাপার। আর ওই একটাতে মন ভরে না, 2-3টের দরকার হয়। আর এতে করে আমার বরের তো ভীষণই রাগ ওঠে, কিন্তু কিচ্ছু করার নেই, আমি আমার মনকে বোঝাতে পারি না।
তো বেশিরভাগ আমার বরই বাদ পড়ে যায়, মানে জামা কাপড়ের মামলায়। আর উনি কিনতেও চান না আর কিনতেও দেন না, ওই জন্য বেশি একটা জোরাজোরিও করি না, পয়সাটা বাঁচলেই তো বাঁচলো। আর এখন আমরা সবাই মিলে খাচ্ছিলাম পায়েস। তো এদিকে আমার ছেলে আদর করে সকলকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। জানি না কেন আর আজকে কি হয়েছে, ও ভীষণ বুদ্ধিমান হয়ে গেছে, মানে এত পাকা পাকা কথা বলছে সকাল থেকে। আমি আর ওর বাবা তো শুধু শুনিয়েই যাচ্ছি যে এত বুদ্ধি কোথায় থাকে ছেলে মেয়েকে। সকাল থেকে যে আমাদেরকে এত জ্ঞান দিচ্ছে আর এত সুন্দর করে জ্ঞানের কথা বুঝিয়ে বলছে, আমি তো জানতামই না আমার ছেলের মধ্যে যে এত জ্ঞান বুদ্ধি আছে। মানে অন্যান্য দিন কি হয়, আজকে বার্থডে বলেই নাকি এত জ্ঞান ঝর্ণার মতো বইছে। মানে রোজ বার্থডে করতে হবে নাকি এই জ্ঞান টিকিয়ে রাখার জন্য? সেটা পারা যাবে না বাবা, সেটা অসম্ভব। তো যাই হোক, এখন বসেছি আমার ছেলের গিফট প্যাকিং করতে। তো ওর পাপাকে নিয়ে ও গেছে বাজারে কেকটা আনতে, হয়তো সঙ্গে আরও কিছু টুকিটাকি বাজার করবে। তো এই ফাঁকে দিয়ে আমি গিফটগুলো সব প্যাকিং করে ফেলি, না হলে আর সুযোগ পাওয়া যাবে না। কারণ এটা করতে একটু সময় সাপেক্ষ কাম, তো তাই একটু সময় লাগবে। তো ওর জন্য ঘর থেকে বেরোতে হবে, যেহেতু ওকে সারপ্রাইজ দেবো, সামনে তো আর করা যাবে না, তাহলে তো সব কিছু মাটি হয়ে গেল। তো ওর পাপা বললো আমি বাজারে আছি, তুমি ফটাফট এই কাজটা করে ফেলো। ওদিকে আমি রান্নাবান্না বাদ দিয়ে এগুলো প্যাকিং করছি। তো অবশেষে আমার সব প্যাকিং করা হয়ে গেছে, তবে ওদিকে রান্নার প্রিপারেশন আমি আধা করে এসেছি, আর আধা এখান থেকে উঠে গিয়ে করব। কমপ্লিট করে ফেলেছি, তবে আমার কোমরটা ভীষণভাবে ধরে গেছে। আর একটা বড় কাজ এখনও বাকি রয়ে গেছে, যেমন এই গিফটগুলো এখন লুকাতে হবে। তো এটা হচ্ছে আমার সিন্দুক, আর আমার এই সিন্দুকের মধ্যে সব এখন লুকিয়ে রাখছি। আর এমন কোনো বিশেষ জায়গা নেই আমার ঘরে যেখানে আমি লুকিয়ে রাখতে পারবো, সেই জন্য সব সিন্দুকেই ভরে রাখলাম। ঘড়িতে বাজে প্রায় 2:30, আর এখন আমার রান্নাবান্না শেষ হলো। আজকে ছেলের স্পেশাল বিরিয়ানি বানিয়েছি, ওই জন্য অনেকটা সময় লেগে গেছে। তো চোখ মুখ দেখতে পাচ্ছ কেমন গর্তে ঢুকে গেছে। তো বলবে বিরিয়ানি বানানোর জন্য এত কষ্ট, না গো, কালকে থেকে শরীরটা একটু খারাপ লাগছিল। আজকে সকাল থেকে সেই কটা বাজে, 7:30 বাজতে 10 মিনিট বাকি, ওই ধরো 7টায়, তখন থেকে যে লেগেছি আর একটু সময় বসিনি। তো সবটা তো আমি ভিডিও করতে পারিনি, তবে আমার বিরিয়ানি এখন রেডি, আর এখন খাবো, খুব খেতে পেয়েছি। ये है मेरा बिरयानी, वाह। माँ छचा ये तो ভালো লেগেছে? সকালবেলায় তো পায়েস বানিয়েছিলাম, সেটা তো আমরাই খেয়ে ফেলেছি। তো এখন পাশের বাড়ি ভাবি ওদের ডেকেছি, তো একটু পায়েস বানাতে তো হয়, বলো, জন্মদিন বলে কথা, যতই যা থাকুক পায়েস থাকাটা জরুরি। তো সেই জন্য আবার পায়েস বসিয়ে দিয়েছি। এই কুকারে আছে চাল, এই যে দুধ জাল হচ্ছে, আর এই মিক্সিতে একটু চাল আর কয়েকটা কাজু আমি টেস্ট করে নিয়েছি, ব্যাস হয়ে যাবে। এখন বেজে গেছে সন্ধ্যের প্রায় 6টা, আর ছেলে তো সেই সকাল থেকে বসে আছে ওর সারপ্রাইজ গিফটের জন্য। তো দেখি কখন দেওয়া যায়। রান্নাঘরের কাজকর্ম সেরে এখন এসেছি বড় ঘরে, ওই বিছানাগুলোকে একটু জামা কাপড় পরাবো বলে। একটা বিছানায় তোর পাপা ঘুমিয়েছে, আর একটা বিছানা একটু খালি ছিল, তো ওটা পরিষ্কার করে ওটাকে একটা বেডশিট পেতে দিয়েছি। আর এখন আমার ছানাগুলোর পালা। প্রথমে আমার ছোট ছানাটাকে একটা সুন্দর দেখে জামা পরিয়ে নিলাম। তো ভেবেছিলাম ওর দুটো ঝুঁটি বাঁধবো, কিন্তু চুলে হাত দিতেই দিল না। তো অবশেষে দুটো ক্লিপ মেরে ছেড়ে দিয়েছি। আর এই যে হচ্ছে আমার বড় ছানার ড্রেস। তো এই দুটো এনেছি, আর যেটা পরে আছে সেটা তো এনেছি। তো সামনে গরম চলে এসছে, ঠান্ডা তো নেই, সেই জন্য আর ফুল হাতা আনলাম না। আগেরই ফুল হাতার কয়েকটা টি শার্ট আছে, তো ঠান্ডা তো চলেই যাচ্ছে, আর ফুল হাতা এনেই বা কী হবে, আনলে তো রেখে দিতেই হবে, আবার সামনে বছর পড়বে। তো সামনে যেহেতু গরম, সেই চিন্তা করেই আমরা এই হাফ হাতার টি শার্ট এনেছি। আর ছেলেকে পরে কিন্তু বেশ ভালো লাগছিল, তাই না? তোমরা কিন্তু জানিও আমার ছেলেকে কেমন লেগেছে। তারপর ওদের সঙ্গে 4টে বেলুনও ফুলিয়ে নিলাম। তো বেশি বেলুন আনেনি, তো আনলে ওরা কি করে, এই বেলুনগুলো ইচ্ছে করে ফাটায়, আর এই ঠাস ঠুস শব্দে আমার ভীষণ ভয় করে। বেশি আর কম কি, বেলুন দেখলেই ওরা ভীষণ খুশি। আর এদিকে আমার প্রিন্সেসের কাজ দেখো, ও নিজে নিজেই ঘুরবে, মানে ওই ফ্রক জামা পরেছে, তো ঘুরতে ওর খুব ইচ্ছে করছে, তবে ঘুরতে গিয়ে চিৎপটাং হয়ে পড়ে গেছে। তো আমি বললাম আমার হাতটা ধরে ঘোরো, তাহলে আর পড়বে না। তো এই হাতটা ধরিয়ে একটু ঘোরালাম কিছুক্ষণ, তারপর চলে আসলাম আমার এই বিছানাতে। তো এই বিছানায় একজন শুয়েছিল মহাশয়, তাকে তো ঠেলে গুতিয়ে ছেঁচড়িয়ে এখান থেকে নামিয়েছি, যে নামও তাড়াতাড়ি, কেক কাটার সময় হয়ে যাচ্ছে, বিছানাটা পরিষ্কার করতে হবে। তারপর আর কি সুন্দর দেখে একটা বেডশিট পেতে দিলাম বিছানায়। তবে এই 2টা বেডশিট কিন্তু আমি অনলাইন থেকে এনেছি। আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো, নিজের বার্থডেতে ধূপকাঠি চুপকাঠি কী কী লাগবে সব জেনে গেছে, সব নিজেই রেডি করছে। তবে এবার আমার ছেলেকে সারপ্রাইজটা দেওয়ার পালা। তোর পাপা নিয়ে গেছে ওকে রান্নাঘরে চোখ বন্ধ করে, আর এখানে আমি সব বের করে নিয়েছি। बैडमिंटन ये क्या है? ये पता नहीं मुझको।
ये क्या है? क्रिकेट लग रहा है मुझको। ये तुम्हारा लिया है। ये क्या है? ड्राइंग पेपर। भाई ऐसा क्या है इसमें? बैडमिंटन। बैडमिंटन है इसमें। मुझे पता चल गया ये बैडमिंटन। हॉकी हॉक हॉक हॉक। ये है ना बॉल। अंदर बॉल। भाई ये बॉल है। सच्ची में बैडमिंटन है ना? इसमें तो कॉक होता है ना, इसमें तेरे को बॉल कौन होता है? बॉल तुम्हारा वो बड़ा है ना, बहुत बड़ा है, तो मार नहीं पाओगे। अच्छा लगा कि नहीं ये बोलो? हाँ? अच्छा लगा कि नहीं ये बोलो? बहुत अच्छा लगा। खुश हो? हाँ, मुझे तो लगा था आप खरीद दे नहीं पाओगे, बहुत महंगा का, लेकिन आप तो सच्ची में खरीदी है, मुझे पता नहीं था। इमोशनल हो गई मेरी छोटू बड़ा हो गया रे। तो मम्मी ने अरेंज किया, ठीक है? मम्मी को लेकिन आप फिर खरीद दिए। कैसा लगा बोल? बहुत अच्छा लगा। बहुत अच्छा लगा। रो दी क्या तुमने? नहीं। हटो तो जरा कैमरे में दिखने दो। बच्चे कितने एक्साइटेड थे। रो दिया सच में। हाय रो दिया। इतनी सी गिफ्ट के लिए कोई रो देता है क्या? मुझे बहुत खुशी है। रोना नहीं, रोना नहीं। जाओ जाओ, दोनों भाई बहन दोनों चलो। তবে একটা কথা কি জানো, কোনো মা বাবাই চায় না তার ছেলে মেয়ের জন্মদিনের দিন মা বাবা কাঁদুক। তবে এই কান্নাটাও কিন্তু দুঃখের নয়, অতি আনন্দের। আমার এই ছেলের জন্মদিন যে আমি পালন করছি সেটা আমার অনেক অনেক বড় একটা নসিব। ভগবান আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে, তো এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করতে চাইনি। আমাদের যতটুক সামর্থ্য সেই হিসেবে আমার ছেলেকে অনেকটা আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। তবে এই গিফট পাওয়ার আশা কিন্তু আমার ছেলের ছিল, আবার ছিল না। ও মনে মনে ভেবে রেখেছে পাপা এনে দেবে না, কারণ এরকম কোনোদিন ওকে দেওয়া হয়নি। গত বছর ওর পায়ে ব্যান্ডেজ ছিল, যে প্যান্টটা ওর জন্য কিনে এনেছিলাম সেটা পা দিয়ে ঢুকছিলই না। তো তখনও মনটা খুব আপসেট ছিল যে এই ছেলেকে কি করে ঠিক করব, কীভাবে আবার আগের মতো হবে। তবে ঠাকুরের অশেষ কৃপা আবার সে সুস্থ সবল হয়েছে। তার জন্মদিন আমি পালন করছি, তাকে সামনে হাসতে খেলতে দৌড়াতে দেখতে পাচ্ছি। এর থেকে বেশি আর আমি কিছুই চাই না। আমার দুটো সন্তান সারা জীবন সুস্থ সবল থাকুক, আমি এটাই চাই। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার ছেলে মেয়ে সারা জীবন সুস্থই থাকে, এভাবেই হাসি খুশি থাকে, আর কিচ্ছুই চাই না। তো বার্থডে তো শেষ, এবার গিফট খোলার পালা। তো আমার ছেলে তো সেই কখন থেকে বসে আছে গিফটটা কখন খুলবে। তো আর অপেক্ষা না করি, ওর বাবা বললো খুলেই ফেলো। ওদিকে বাবাও আছে ভিডিও কলে, বলছে আর এতটা যে খুশি হচ্ছে আর কত কিছু যে বলছে সেটা যদি তোমাদের শোনাতে পারতাম। আসলে আমাদের সময় তো এরকম ছিল না, তাই আমাদের এরকম গিফট পাওয়ার বেশি একটা আশাও নেই। তবে বাবা মা যেটুকু দেয় ওটুকুই চাই। তবে এটাও একটা সত্যি কথা, আমার বাবা মার সময় কিন্তু এমন বুদ্ধি বা এরকম সুযোগ সুবিধা কোনোটাই ছিল না যেটা এখন আমাদের কাছে আছে। তো যাই হোক, চলো আজকের দিনটা এইভাবেই শেষ হলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ছেলে কিন্তু উইশ করতে ভুলো না। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা অ্যান্ড গুড নাইট।